2 দিন 4 দিন 3 দিন এরকম আটকা রাখতে পারে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও ভালো আছি। তো নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটার টপিক হচ্ছে মানে বলকান রুটে গেম দেওয়ার সময় আপনারা যখন বলকান রুট হয়ে সেন্ট্রাল ইউরোপে মুভ করবেন বাই রুটে, তখন আপনাদের মানে আসার ক্ষেত্রে কোন কোন বর্ডার এরিয়াগুলো আপনাদের রিস্কি হয়ে যায় এবং আসলে প্রচুর পরিমাণে হার্ট, এই বিষয় নিয়ে আজকের ভিডিও থাকতেছে। তো মূলত আজকে কিছু বর্ডার নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে প্রথমে সার্বিয়ার একটা বর্ডার আছে। তো সার্বিয়ার বর্ডারটা কেমন, আসলে সার্বিয়ার বর্ডারে যদি আপনি ধরা খান তখন আসলে আপনারা হয়তো 2 দিন 4 দিন 3 দিন এরকম আটকা রাখতে পারে, তারপরে হয়তো আপনারা ছাইড়ে দিবে। এবং কিন্তু আপনার কাছে কিন্তু কোনো ডকুমেন্টস রাখা যাবে না, যেমন আদার্স ডকুমেন্ট যেগুলো থেকে আপনাকে আইডেন্টিফাই করতে পারবে এরকম আর কি। যাই হোক, এটা আসলে একটা এক্সাম্পল হিসেবে বললাম। আর একটা হচ্ছে আপনার বসনিয়া। আপনি যখন সার্বিয়া থেকে বসনিয়া ঢুকবেন তখনও যদি আপনি ধরা খান, তখন আপনাকে আপনি যে দেশে যাচ্ছেন ওই দেশে যাওয়ার পথে আপনার সামনের যে দেশটা, ওই দেশটার যে পরের পিছনের দেশ, ওই পিছনের দেশে ব্যাক করাই দিবে, ঠিক আছে? আপনার এখানে ধরা খাইলে আপনার সামনের দেশে যাইতে দিবে না, আপনার পিছনের দেশে আবারও পাঠিয়ে দিবে। এবং যখন আপনি বসনিয়াতে ধরা খাইবেন তখন আসলে বসনিয়াতে ধরা খাইলে তখন আপনাদেরকে ওইখান থেকে ধইরা বসনিয়ার যে আদার্স সিকিউরিটি গার্ড, পুলিশ, এই সমস্ত আদার্স যত বাহিনী, বাহিনীরা নিয়ে আছে, দেন তারা আপনাদেরকে তখন ওইখান থেকে নিবে, আটক করবে। আটক করে নিয়ে তারা আসলে আপনাকে নর্মালিভাবে ক্যাম্পে নিয়ে আসবে। পরবর্তীতে আমাদের যারা আসে বাই রুটে তারা সবাই জানে যে আসলে যখন ক্যাম্পে শিফট করার পরে অনেকে ক্যাম্পে থেকে লুকায় আসলে চলে আসে, আসার পরে আবার দালালের সাথে যোগাযোগ করে, বা ক্যাম্পে থেকে দালালের সাথে যোগাযোগ করে, দালাল লোকেশন দেয়, লোকেশনের মাধ্যমে ওনারা আবারও আসে, আসার পরে আবারও গেম দেয় আসলে বাই রুটে। তখন আসলে বসনিয়া থেকে ক্রোয়েশিয়া, এখন আবার যখন আপনি বসনিয়ার বর্ডার তো গেল, তো এই সমস্ত বর্ডারে এই সমস্ত সমস্যার সম্ভাবনা থাকে। এবং মাফিয়ারও একটু আসলে প্রবলেম থাকে। তো যাই হোক, এটা আপনাদের নিজের উপর ডিপেন্ড করে, আপনাদের নিজের দক্ষতার উপরে এবং নিজের মেধার উপর ডিপেন্ড করে। তবে গেম দেওয়ার সময় ভাই আপনাকে একটা জিনিস সব সময় জানতে হবে, শিখতে হবে, সেটা হচ্ছে গুগল ম্যাপ। আপনাকে গুগল ম্যাপ চালানো শিখতে হবে। আর অনেক সময় দেখবেন আমাদের গুগল ম্যাপে একটা সেটিং আছে, সেটিংটা হচ্ছে আপনি অফলাইন গুগল ম্যাপ ডাউনলোড করতে পারবেন, বুঝছেন? আপনার ফোনে যদি ইন্টারনেট নাও থাকে, বুঝছেন, আপনি অফলাইন গুগল ম্যাপ যখন ডাউনলোড করবেন, আপনি অফলাইন না ডাউনলোড করলেও চলে। অনেক সময় আপনাকে ডাউনলোড করে নেওয়াটাই বেটার। তো আপনার প্যারামুক্ত, আপনার টেনশন ফ্রি থাকলেন। আপনার বর্ডার এরিয়াটা, আপনার এরিয়াটা সিলেক্ট করলেন, আপনার কোন এরিয়ার ভিতরে আপনি মুভ করবেন বা কোথা থেকে কোন দেশে যাবেন, ওই দেশগুলো নিয়ে সিলেক্ট করে আপনি একটা আসলে এরিয়া সিলেক্ট করে আপনি ওই ম্যাপটা ডাউনলোড দিবেন। এটা আসলে যাই হোক ভাই, ভিডিওতে আসলে ওই ডাউনলোড কেমনে কী করে না করে এটা আসলে আমি আপনাদেরকে হয়তো ওইভাবে শেখাইতে পারবো না, বা ওইভাবে হাতে কলমে ধরে বুঝাইতে পারবো না। এটা আপনাকে নিজে থেকেই জানতে হবে, আপনি যদি একটু অনলাইন সম্পর্কে বোঝেন। তবে ভাই মাস্ট আপনাকে গুগল ম্যাপ সম্পর্কে ভাই জানতে হবে। আপনি যদি গুগল ম্যাপ সম্পর্কে না জানেন, তাহলে ভাই আপনি বাই রুটে আসেন না। আপনি যেখানে আছেন ওইখানেই ভালো আছেন। তবে তারপরেও ভাই একটু গুগল ম্যাপ সম্পর্কে আইডিয়া রাখবেন, একটু ন্যূনতম একটা সেন্স রাখার ট্রাই করবেন। তাহলে পরে ভাই আমি মনে করি ভাই আপনি ওইখানে মানে টেনশনে পড়ার কোনো ইয়া হবে না, বা কোনো প্যারা খাওয়া লাগবে না, রিল্যাক্স। আপনি তখন একটু ঠান্ডা মাথায় থাকতে পারবেন। আপনি তো গুগল ম্যাপ দেখতেছেন আপনি কোথায় আছেন, আপনার যাইতে হবে এইখানে, বা যাই হোক বাদ বাকি ভিডিওতে অনেক কিছু দেওয়া আছে, অনেক ইনফরমেশন জানানো আছে, ওইগুলোতে দেখতে পারেন। তো যাই হোক, এটা একটা জাস্ট শর্টকাট একটা ইনফরমেশন দিলাম। তো আর একটা হচ্ছে দুইটা বর্ডার হচ্ছে, এখন বলবো ক্রোয়েশিয়া আর হচ্ছে স্লোভেনিয়া। তো যাই হোক, ক্রোয়েশিয়ার বর্ডারে কি হয়, ক্রোয়েশিয়ার বর্ডারে যদি ভাই আপনারা ধরে, ওইখান থেকে আপনারা ব্যাক পাঠিয়ে দিবে। মেবি আপনারা হয়তো ব্যাক পাঠিয়ে দিলে আপনার বস নিয়ে আবারও ব্যাক করাই দিবে, মানে ওই রকমই, বুঝছেন? আপনার সামনের দেশের থেকে পিছনের দেশে পাঠিয়ে দিবে, এরকম আর কি বিষয়টা। তো যাই হোক, এই বিষয়টা গেল। তো তবে বসনিয়ার জঙ্গলে কিন্তু ভাই টোটালে ভাই আপনারে 70% সম্ভাবনা থাকে, 70% সম্ভাবনা থাকে হচ্ছে আপনার হচ্ছে মাফিয়ার হাতে পড়ার, বুঝছেন? মাফিয়ার হাতে পড়ার 70% সম্ভাবনা থাকে। ওর বাদ বাকিটা ওটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে আপনি যাবেন, কিভাবে আপনারা যদি ওইখান থেকে ব্যাক করায় দেয় তখন আপনি কিভাবে সেফটি নিয়ে আপনার মতো আগাবেন। বা আপনার কাছে যদি তখন সিম থাকে, ইন্টারনেট থাকে,
তাহলে তো ভাই আপনি রিল্যাক্স, আপনি আপনার দালালের সাথে যোগাযোগ করবেন বা এজেন্টের সাথে যোগাযোগ করবেন যে ভাই আমি এখানে আছি, লোকেশন শেয়ার দিবেন। তারা আপনারা তখন আপনাকে একটা লোকেশন দিবে যে এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে যাও। তারপরে আপনার বি কেয়ারফুল, বুঝছেন? মানে জঙ্গলের ভিতরে কিন্তু আপনার ইয়া থাকে, মাফিয়া থাকে। ওইখানে ওরা ধরলে কিন্তু আপনার হয়তো মারধর বা এরকম অত্যাচারের শিকার হইতে পারেন। হয়তো পরবর্তীতে আপনার এজেন্ট ছাড়াই নিবে আপনারে। যাই হোক, এটা গেল। আর ক্রোয়েশিয়ার বিষয় নিয়ে গেল। এখন স্লোভেনিয়াতে কি হয়? স্লোভেনিয়া বা ক্রোয়েশিয়ার মাঝে যখন আপনার ক্রোয়েশিয়ার আপনি বর্ডার এরিয়া ধরা খেলে এরকম হবে, আমি যেটা বললাম মাত্র। আর যখন আপনার ক্রোয়েশিয়ার ভিতরে, মানে ক্রোয়েশিয়ার ভিতরে আছেন বা সিটি, মেইন সিটি বা যাই কোনো একটা সিটি, আদার সিটিতে আছেন, ওইখানে আপনারা পুলিশ দল নর্মালি হয়তো আপনারা একটা ফিঙ্গার নিয়ে রেখে দিবে। এই তো। তো ফিঙ্গার নিয়ে বা এই সমস্ত নিয়ে অনেক ঝামেলা হয়, মানে যে সেন্ট্রালে আসার পরে। এটা নিয়ে হয়তো দিব কোনো একটা সময় টপিক নিয়ে ভিডিও, তবে আপনারা সাবস্ক্রাইব করেন এবং সেন্ট্রালে কীভাবে কী করতে হয়, আসার পরে কি, এগুলো নিয়েও দিব। যাই হোক, সবাই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা অবশ্যই। আর হচ্ছে আহ, ওই স্লোভেনিয়ায় কী করতে হয়, স্লোভেনিয়ার আসলে কীভাবে আসতে হয়, ওটা তো ওই যে সব কিছু দেওয়াই আছে, ভিডিও দেখলে পাবেন সবাই। তো যাই হোক, স্লোভেনিয়াতে আসলে ধরা খাইলে কোনো সমস্যা নাই। স্লোভেনিয়াতে ধরা খাইলে আপনারা ধরে হয়তো বা ওই যে ক্যাম্পাসে, ক্যাম্পে রাখবে হয়তো। ক্যাম্পে যারা কর্মী আছে তারা বলবে যে আপনি ইতালিতে থাকবেন কি না, এখানে মানে মানে স্লোভেনিয়াতে থাকবেন না ইতালিতে যাবেন, বা কোথায় যাবেন না যাবেন ওটা আপনাদের ব্যক্তিগত বিষয়। যদি আপনারা বলেন থাকবেন, তাহলে আপনাদের একটা ব্যবস্থা নিবে। আর যদি বলেন থাকবেন না, তাহলে ভাই তারা বলবে যে তুমি বের হয় কোথায় যাবা যাও, এটা, বুঝছেন? তো যাই হোক, আসলে স্লোভেনিয়া তো ইউরোপের ভিতরে, সেন্ট্রাল ইউরোপ। স্লোভেনিয়া ঢুকে গেলে সমস্যা নেই, কিন্তু ক্রোয়েশিয়া ভাই যে সমস্যা করে, ফিঙ্গার টিঙ্গার নেয়, এটা আসলে খুবই প্যারা। তো যাই হোক, এই যে এই সমস্ত ঝামেলা হয়, আপনাদের জানাইলাম বর্ডারগুলো সম্পর্কে। ভাই এই সমস্ত ইনফরমেশনের জন্য অনেকে দেখলাম কমেন্ট করেন। তো যাই হোক, আজকে ওই সমস্ত ইনফরমেশন শেয়ার করলাম। আর বিশেষ করে ভাই গুগল ম্যাপটা অবশ্যই 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 ভাই এটা সম্পর্কে আপনার আইডিয়া থাকতে হবে। আপনার গুগল ম্যাপ সম্পর্কে যদি না থাকে, না আইডিয়া থাকে ভাই, তাহলে ভাই আপনার অন্যর উপর ভরসা করা ছাড়া কোনো ওয়ে নাই। এটাই। সবাই ভালো থাকবেন এবং ভাই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসলে ভাই সবাই ভিডিও দেখে, অনেকে ভিডিও দেখে সাবস্ক্রাইব করে না, এটাই তো ভাই কষ্ট লাগে, বুঝছেন? তো যাই হোক, আরও নেক্সট টাইম আরও ভালো ভালো ইনফরমেশনাল ভিডিও আসবে আমার চ্যানেলে।